রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে আবৃত করে নবীকে ঢেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী চাদরের ভেতরে হাতটা একবার গোটায়, হাতটা আবার লম্বা করে, পাটা এভাবে গোটায়, পাটা আবার লম্বা করে, এমনিতে খিঁচুনিতে শুরু হয়। মৃত্যু হওয়ার সময় দেখবেন এমন কিছু টানা হেঁচড়া শুরু হয়ে যায়। ভাইয়েরা আমার, মৃত্যু হওয়ার পূর্বে দেখা যায় কারো কারো পা গুলো টান টান সোজা হয়ে যায়, হাতটা বাঁকা হয়ে যায়, জিহ্বাটা বের করে দেয়, চোখ দুটো বড় বড় উপরে দেয়, এমন কিছু টানা হেঁচড়া শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি যেই মাত্র বিশ্ব নবীর শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী, বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে তার সম্মান। তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তার কোনো তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র বিশ্ব নবীর শরীর মুবারক থেকে চাদরটা সরালাম, এমনি তাকিয়ে দেখি আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন প্রসাব মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। নবীজির যদি এরকম অবস্থা হয়, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% সত্য। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, দরজার দিকে তাকিয়ে দেখো গো, মাকে যেন সালাম দেয়। বারবার পারমিশন চায় ঘরে প্রবেশ করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকালেন। আজরাইল তো দেখা যাওয়ার কথা না, আজরাইল দেখা যায় না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, হে আজরাইল, প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীজির কথাটা মিথ্যা হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকালেন, দরজার দিকে তাকিয়ে বললেন, ওগো আব্বাজান, এমন একজন গায়ের মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার শরীরের সুরত মক্কা মদিনার কারোর সাথে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সাথে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, সমস্ত শরীর চাদর দিয়ে ঢাকা, দুইটা চোখ অনেক বড় বড় অগ্নিনুক্কার মতো। ওগো আব্বাজান, এমন গায়ের মানুষ আমার জিন্দেগিতে আমি কখনো দেখি নাই। আল্লাহর নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরেও বহু কষ্টে নবীজি দরজার দিকে তাকালেন। নবীজি দরজার দিকে তাকিয়ে বলেন, মা হাদা মালাকুল মাউত,
হাদা হাজিরুল লাজ্জাতি আনিল মাউত। ওমা, তিনি হচ্ছেন আজরাইল মালাকুল মাউত। তিনি হলেন দুনিয়ার স্বাদ কর্তনকারী। তিনি দুনিয়ার সমস্ত স্বাদ আশা আকাঙ্ক্ষা মজা কেটে দেয়। সেই আজরাইল তো গোমা হাজির হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, এই মুহূর্তে তিনি কেন আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, বিছানায় শায়িত। ওগো আব্বাজান, আমার বুঝবার বাকি নাই তিনি কেন এসেছেন। আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দেব না, অনুমতি দেওয়া হবে না ঘরে প্রবেশ করার জন্য। এ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে যাব? আমি ফাতেমা কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করব? এ আব্বা, হাসান হুসেন কার কাছে যাবে? না, পারমিশন দেব না, অনুমতি দেওয়া হবে না ঘরে প্রবেশ করার জন্য। তখনই নবীজি ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রেখো আজরাইলকে ফিরিয়ে রাখা সম্ভব নয়। আজরাইল যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো প্রান্তে চলে যেতে পারে। এই পারমিশন আল্লাহ তাকে ইতিপূর্বেই দিয়ে রেখেছেন। আমার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করতে চায়, এটা হচ্ছে আমার সম্মান। আমার সম্মানের দিকে তাকিয়ে অনুমতি যায়। যাও, পারমিশন দিয়ে দাও, গিয়ে বলে দাও আমি অনুমতি দিয়েছি ঘরে প্রবেশ করার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেয়, আজরাইল নবীজির ঘরে প্রবেশ করেন। আজরাইল নবীজির ঘরে প্রবেশ করাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যদি আপনি যেতে চান গো নিয়ে যাব, আর যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। কোনটা করবেন বলেন? নবীজি ডাক দিয়ে বলেন, রে আজরাইল, যাব কি যাব না এখন বলবো না। হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দেয়। জিব্রাইলের আগমন, নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল। আজরাইল বলে, আমার নাকি যাওয়ার সময় হয়েছে, তোমার মতামত কি? এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করে আল্লাহর নবীকে শুনিয়ে দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিব্রাইল আলাইহিস সালাম নবীকে কুরআনের আয়াত পাঠ করে শোনায় দেয়। নবীজির বুঝবার বাকি রইল না। জিব্রাইল ইঙ্গিত করেছে চলে যাওয়ার জন্য। জিব্রাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দান, নবীজির চোখে পানি, নবীজি কাঁদেন। এই কথা শোনার পরে নবীজি কেঁদে দেয়। নবীজির চোখে পানি। জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? রফিক আলা, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন। ইহ জগতের চেয়ে পরকালের জগতে আপনার জন্য সুখ শান্তি অনেক বেশি, নাজ নিয়ামত অনেক বেশি হবে। তবে কেন কাঁদেন? ওগো নবীজি, ফাতেমার জন্য কাঁদেন। ফাতেমার জন্য কাঁদার দরকার নাই। ফাতেমার জন্য কেন কাঁদবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আপনি তো জানেন ফাতেমাকে জান্নাতের সর্দারনী হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন না ফাতেমার জন্য কান্দি না,
তবে কেন কান্দেন? হাসান হুসেনের জন্য কান্দেন। হাসান হুসেনের জন্য কাঁদার দরকার নাই। হাসান হুসেনের জন্য কেন কাঁদবেন? ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসেনকে জান্নাতের সর্দার হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, না, হাসান হুসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার উম্মতের জন্য কাঁদার দরকার নাই। আপনার উম্মতের জন্য কেন কাঁদবেন? ওগো নবীজি, আপনার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত হতে, যে কোনো জায়গা হতে, আম্মার ইবনে ইয়াসির থেকে হাদিস বর্ণিত, পৃথিবীর যে কোনো জায়গা হতে, যে কোনো প্রান্ত হতে আপনার উপর দুরূদ সালাম পাঠ করবে, আপনার উপর দুরূদ সালাম পাঠাবে, তার নাম, তার বাবার নাম, দাদার নাম সহ সমস্ত কিছু আপনার রওজা মুবারকে পাঠিয়ে দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বলে, রে জিবরাইল, দুরূদ সালাম পাঠাবে কি পাঠাবে না এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, যেখানে আপনি আছেন এদেরকে গজব দেওয়া হবে না, আযাব দিয়ে ধ্বংস করা হবে না, যেহেতু আপনি এখানে আছেন। রে জিবরাইল, আমি নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? কে আমার উম্মতের জিম্মাদারি হবে? তো আমার উম্মতকে যদি আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার तमाम পৃথিবী উম্মতি মুহাম্মদীকে যদি গজব দিয়ে ধ্বংস করে ফেলে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে বলো কান্না থামাতে। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এখন থেকে আনা কাবীরুম মিনহুম, স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এই কথা বলার পরে এবার আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, এবার তুমি আমার রূহ বের করো, এবার তুমি আমার জান কবজ করো। যখন এই কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকে হাতটা রাখেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। যখনই আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মুবারকে হাতটা রাখেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল, তুমি আমার সিনার উপরে হাত রেখেছো না উহুদ পাহাড়টা আমার বুকে চাপিয়ে দিয়েছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এত যত্নের সাথে, এত আসানের সাথে ইতিপূর্বে কারো জান কবজ করি নাই, ভবিষ্যতেও করব না। তারপরেও এমন আল্লাহর নবী একটি পানির পাত্রের মধ্যে হাতটা চোবায়, হাতটা আবার মুখমণ্ডলে মালিশ করেন, আবার বেজায়, আবার মুখ মুবারকে মালিশ করেন, আর বলেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট, ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেরই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, আর জান বের করতে এত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ান নাজিআতি গারকাও ওয়ান
ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াত নাজিল করে বলে দিয়েছেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই দুই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়ান্নাজিআতি গরকা, নাজিআত শব্দের অর্থ হলো সজুরে টান্নেওয়ালা ফেরেশতাগণ, আর গরকা গরকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজুরে ডুব দিয়া ভিতরে ঢুইকা রুহটাকে টান দিয়া ধইরা ছিঁড়া আইনা রুহটাকে যখন বের করা হবে তখন সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, চোখ আর পাতি মারবে না। তখন বোঝা যাবে মৃত্যুর যন্ত্রণা কারে হয়। ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা এর অর্থ হলো মৃদুভাবে হালকাভাবে গিরো খুন্নেওয়ালা ফেরেশতাগণ। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালার মৃত্যু। রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু ইমানদার আল্লাহওয়ালার মরণের কষ্টটা আনন্দে পরিবর্তন হয়ে যাবে। মরণের কষ্টটা আনন্দে কিভাবে পরিবর্তন হবে এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বারকাতুহুম, উনার কিতাবে একটি ঘটনা নিয়ে আসছে। ঘটনাটি হলো যে নদীর এপারে এক ছেলের বাড়ি, নদীর ওপারে মেয়ের বাড়ি। তাদের মধ্যে প্রেম ভালোবাসা, তাদের মধ্যে গভীর প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা এমন পর্যায়ে গেছে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, একজন আরেকজনকে ছাড়া কি করবে না, বাঁচবে না। এদিক দিয়ে ছেলের পরিবার থেকে, ছেলের বাপ ভাইয়ের থেকে গরম অর্ডার, নদীটা পার হইবে বাইরে ঠ্যাং ভাঙ্গা। এখন আর ছেলে তার প্রেমিকার সাথে দেখা করতে পারে না। তো তার ভেতরে সদা সর্বদাই প্রেমিকাকে নিয়ে কল্পনা জল্পনা, অস্থিরতা। একদিন রাত, গভীর রাত, হঠাৎ করে রাত্রে মুষলধারে বৃষ্টি, মাসটা উঠছিল মাঘ মাস, কনকনে শীত। এই গভীর রাতে শীতের মধ্যে বাড়ির সবাই ঘুমাই গেছে, কিন্তু ছেলের চোখে ঘুম নাই, তার প্রেমিকার সাথে দেখা করতেই হবে। বাড়ির সবাই ঘুমাই গেছে, ছেলে বলে আজকেই সুযোগ, আমার প্রেমিকার সাথে দেখা করতেই হবে। এই বলে গভীর রাতে ল্যাপের নিচ থেকে উঠছে, আবার ল্যাপটাকে সুন্দর করে মানুষের মতো করে রাখছে যাতে দেখলে বুঝে না শুয়ে আছে। সে আবার দরজা দিয়ে বের হয় না, যদি কেউ শব্দ শুনে দেখে ফেলে সে জানালা দিয়ে বের হয়েছে। জানালা দিয়ে বাহিরে বের হয়ে দেখে বাহিরে এত শীত, এত শীত, কনকনে শীত, আবার বৃষ্টি। এই অবস্থায় সে নদীর পারে চলে গেছে, সে নদীর পারে চলে গেছে তার প্রেমিকার সাথে দেখা করবে বলে। নদীর পারে গিয়া দেখে একটা মানুষও নাই, একটা নৌকাও নাই, কোনো মানুষ নাই, নির্জন গভীর অন্ধকার রাত। তারপরেও তার প্রেমিকার সাথে দেখা করবে, এই জন্য সেই গভীর রাতে সে নদীর পারে চলে গেছে। তার মনের মধ্যে একটাই কল্পনা জল্পনা, তার প্রেমিকার সাথে দেখা করবে।
যখন সে নদী পার হবে তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলছে। শরীরের সমস্ত কাপড় চোপড় কি করছে? খুলে ফেলছে। নিচের কাপড়টাও খুলছে। এখন সমস্ত কাপড় চোপড় খুলে যখন পানির মধ্যে পাটা লাগাইছে, পানি বরফের মতো ঠান্ডা। পায়ের সাথে পানি যখন অ্যাডজাস্ট হয়েছে, তখন এই বরফের মতো পানি ঠান্ডা শরীরের সাথে লাগার সঙ্গে সঙ্গে শরীর কম্পন সৃষ্টি হয়েছে। শরীরে ঠান্ডার কারণে, শীতের কারণে শরীর থরথর করে কাঁপতেছে। এই অবস্থার মধ্যেও সে নদী পার হয়ে গেছে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য। তার মনের মধ্যে একটাই কল্পনা জল্পনা, সে তার প্রেমিকার সাথে দেখা করবে। তার শীতের কষ্ট, রাত্র গভীর 2টা বাজে, একাকিত্বের কষ্ট, এই সমস্ত কষ্ট তার কাছে কোনো কষ্টই না। তার প্রেমিকার সাথে সে দেখা করতে যাবে। ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তরে আল্লাহর মুহাব্বত সবচাইতে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ কষ্ট তার জন্য আরামের হয়ে যায়। আরেকটি ঘটনা আছে। ঘটনাটা হলো এক যুবক মাটি কাটতেছে। এক যুবক মাটি কাটতেছে, কিন্তু তাকে যতই টুকরি বইরা দেয়, সে খালি বলে চালু বইরা দে। বারবার আইতে পারতাম না, বারবার আইতে পারতাম না, 4টা বাজে গেল, 4টা বাজে গেল, তাড়াতাড়ি বইরা দে। এখন সে একটা বইরা মাথা উঠাই দিতে পারে না, ফালাই থুই আবার সঙ্গে সঙ্গে আইসা পড়ে। যিনি বইরা দেন ব্যাপার কি, খালি কয় 4টা বাজে গেল, 4টা বাজে গেল, 4টার সময় আবার কি হয়ে গেল। আবার যখন কাছে আসছে তখন দেখে কোমরের মধ্যে একটু উঁচা দেখা যায়। যখন কাছে আসছে তখন কোমরের মধ্যে টান দিয়া বলে যে দেখি তোর কোমরের মধ্যে কি। টান দেওয়ার সঙ্গে সঙ্গে তার কোমর থেকে একটা কাগজের টুকরা বের হয়েছে। বলেন কি বের হয়েছে? কাগজের টুকরা বের হয়েছে। তা কাগজ উঠাইয়া দেখে কাগজের মধ্যে তার প্রেমিকার চিঠি। কাগজের মধ্যে লেখা যে প্রথমে আমার সালাম নিও। কি লেখা? তার প্রেমিকা কাগজের মধ্যে লিখে পাঠাইছে প্রথমে আমার সালাম নিও। আজ বিকেল 4টার সময় অমুক বাগানে আসো, তোমার সাথে আমার দেখা। তো সে প্রেমিকার চিঠি পাইয়া, সে প্রেমিকার সালাম পাইয়া মাটি কাটার যে কষ্ট আছে, মাটি কাটার যে কষ্ট আছে, দুঃখ আছে, এই সমস্ত মাটি কাটার দুঃখ কষ্ট সব ভুলে গেছে গা। 4টার সময় তার প্রেমিকার সাথে বাগানে দেখা করবে এই জন্য। ঠিক তেমনি ভাবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়া কয়, আমার বান্দা বান্দিরে গিয়া কয়ো আমার সালাম নিত। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার বান্দা বান্দিরে আমার পক্ষ থেকে আমার সালামটা দিয়া দিও। যখন ফেরেশতারা কোন বান্দা বান্দির কানের কাছে এসে বলে আল্লাহ তোমারে সালাম দিছে, ওই যে জান্নাত দেখনি, বাগান দেখনি, ওই বাগানে তোমার প্রেমিকার সাথে তোমার দেখা হবে। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তোমার রূহ বের করার সময়
আল্লাহর ফেরেশতারা কোরআনের আয়াত পড়বে আর রুম বের করতে থাকবে। আল্লাহওয়ালারা এই সালাম শুনে, কোরআনের আয়াত শুনে মৃত্যুর যন্ত্রণার কথা ভুলে যাবে।